সুদী লেনদেন আমাদের সমাজে আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুদের 70টি স্তর রয়েছে, 70টি ভয়াবহতা রয়েছে, সুদের 70টি গুনাহ রয়েছে। এর মধ্যে সবচেয়ে নিম্নতম সুদের যেই ভয়াবহতা, সুদের যেই গুনাহ, সেটা হলো নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। কে আছে সামান্যতম মস্তিষ্ক যার আছে, বিবেক যার আছে, সে কোনোদিন নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া কথা কল্পনায় আনতে পারে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সুদের ভয়াবহতা এত যে সবচেয়ে নিকৃষ্টতম ভয়াবহতা হলো নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, আর সবচেয়ে উচ্চ স্তর হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। নাউযু বিল্লাহি মিন যালিক। বানিয়ে বলছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং রিবা থেকে, সুদী কারবার থেকে তোমরা বিরত থাকো। ফাইন লাম তাফআলু, যদি তোমরা সুদী লেনদেন থেকে বিরত না থাকো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করলে। নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় ভয়াবহতা যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সে যুদ্ধের ঘোষণা করলো। আল্লাহ পাক বলছেন, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি, কিন্তু মানুষ ব্যবসাকে বাদ দিয়ে আজ সারা পৃথিবীটা সুদী লেনদেন, সুদী কারবারের উপর দাঁড়িয়ে আছে। শহর থেকে একেবারে গ্রাম পর্যায়ে সর্বক্ষেত্রে সুদী কারবারে ছড়াছড়ি। এটাকে মানুষ গুনাহ মনে করে না, অথচ এর ভয়াবহতা কত যে নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদ, যুদ্ধ ঘোষণা করা, এত বড় ভয়াবহতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের কারবারের সাক্ষী থাকে, সুদী কারবার যারা দেখে, এই 4 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। আল্লাহ রাসূল অভিশাপ করেছেন যে তারা ধ্বংস হোক, তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। নাউযু বিল্লাহি। কিন্তু আমরা অনুধাবন করি না, বোঝার চেষ্টা করি না। সুদী কারবারের মূল উদ্দেশ্য হলো গরিবকে আরো গরিব বানানো আর ধনী আরো ধনী বানানো। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে সুদী কারবারে যারা লিপ্ত হয় তাদের একটা দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, যেন তিনি সেখান থেকে এসে উম্মতকে সতর্ক করতে পারেন যে উম্মত, তোমরা এটা থেকে বিরত থাকো, তোমরা ব্যবসা করো, হালাল উপার্জন করো, প্রয়োজন বোধে তুমি না খেয়ে খেয়ে তুমি তোমার জীবনটা বিলিয়ে দাও, তারপর তুমি সুদী লেনদেনে জড়িও না। আমাদেরও এই প্রতিজ্ঞা হওয়া উচিত, প্রয়োজন বোধে আমি না খেয়ে মারা যাব, কিন্তু হারাম উপার্জনের একটা টাকাও আমি আমার দেহে দিব না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যেই দেহটা, যেই কোনটা, যেই দেহের মাংসগুলো হারাম উপার্জন দ্বারা তৈরি হবে, ওই দেহটা কশিনকালে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউযু বিল্লাহ। অতএব আমাদেরকে সুদী লেনদেন থেকে, হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে।